Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যেতে চলেছি শ্রী শ্রী মহাপ্রভু ও মন্তিনী দেবীর মন্দিরে। চলো আজকে আমরা ওই মন্দিরেই দর্শন করি এবং তার কিছু ইতিহাসের কথা আমরা জানবো এক মহাপ্রভুর কাছ থেকে। চলো আমরা যাই সেই মন্দিরে। যেতে যেতেই সব দেখা হবে। আমি যা দেখব সেটা তোমাদের মাঝে শেয়ার করে দেবো। চলো যাচ্ছি। এই দেখো অটোতে উঠেছি। রাস্তার দুপারে কী সুন্দর গাছ, সামনে একটা মন্দিরের গেট আসছে। চলো আমরা এগিয়ে যাই। রাস্তা দেখে যাই, দুদিকে কত সুন্দর সবুজ অরণ্যের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর রাস্তাটা। এই দেখে যা একটা সামনে মন্দিরে তারামা মায়ের মন্দিরের গেট, এখান দিয়ে আমরা যাব। চলো এগিয়ে যাই। কত সুন্দর দুদিকে সবুজ অরণ্যে ঢাকা, তার তার বুক চিরে চলেছে এই রাস্তাটা। কত সুন্দর অপূর্ব এই দৃশ্য, দেখেছো কত সুন্দর। আকাশে মেঘ আছে। এখন তো জানোই বর্ষার সময়, তাই একটু বৃষ্টি বাদল হচ্ছে, মাঝে মাঝে মেঘ হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। আমাদের গাড়িটা খুবই জোরে চলছে, গাড়িতে করে যাচ্ছে আমরা। কত সুন্দর লাগছে। আমার সঙ্গে আরও কজন আছে, তাদের আমি তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। এই দেখো আমরা এক্ষুনি পৌঁছাতে চলেছি, চলে এসেছি মন্দিরে। এইখানে আসলে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ঘুরতে হয়। তো চলো, আমার এক দাদা আমার সঙ্গে আছে, সে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে। চলো আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ বলো। এটা আপনার 108টাই বেদিগুলো আছে। 108টা বেদিগুলো আছে। এই বেদিগুলোতে এইখান থেকে এই যে তুলসী বেদি আছে, এই তুলসী বেদি শুরু হয় কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতি পোটেতে এক একটা পা দিলে আপনার 108টা পুজো হবে। আর 108টাই এটা মন্দিরের স্পটে আছে, এই স্পটগুলো 108টা কেন এটা হয়, 108 বার হরিনাম জপ করা হয়, তাই 108টা এখানে পুজো করা আছে। এইটা হচ্ছে তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চতে সকলে ঘুরে পরিক্রমা করা হয়। এই 108টাই রয়েছে, ওগুলো একটাও কম নাই, 108টাই রয়েছে। ও এখানে 108টাই আছে, 108টাই আছে, একটাও কম নেই, একটাও কম। গ্যারান্টি? গ্যারান্টি। তুমি বলছো সত্যি 108টা? 108টাই চারদিকে করেন দেখতে পাবেন 108টা আছে। ঠিক আছে। এটা তুলসী মঞ্চ, তুলসী দেবী মন্দির। এই তুলসী মন্দিরে 108টা আছে। 108টাই হরে কৃষ্ণ বলে পরিক্রমা হয়। যদি একটা ভুল হয়ে যায় সেটা কিন্তু এই পা দিলি সেটা হরে কৃষ্ণ নামটা হয়ে যায়। আর তো মনে হতো হরে কৃষ্ণ নাম থাকছে, তাহলে আবার কি। বাহ, সুন্দর লাগলো। এবার এসো। আমি চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত মন্দিরে চলে এসেছি। চলো মন্দিরটা ঘুরে দেখি। দেখেছো মন্দিরটা কত সুন্দর? চলো এবার ঘুরে দেখি। চলো তুমি সামনে বলতে চলো। এই রেকর্ড হচ্ছে, দেখাচ্ছি করেছেন তো। হ্যাঁ, এটা হলো আপনার শিব মন্দির। শিব মন্দির বলতে এটা হচ্ছে আপনার শ্রীমন্ত দেবী। শ্রীমন্ত দেবী মন্দিরে আমরা প্রবেশ করছি এখন। শ্রীমন্ত দেবী মন্দির, এটা কি বলতে, শ্রীমন্ত দেবী এক দিন এক সময় রূপ ছিলেন। তাদের কি এটা শ্রীমন্ত দেবী মানে মহাপ্রভু যে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া, তার ছিল 16 বছর বয়স। বিষ্ণুপ্রিয়ার 16 বছর বয়সে উনি চলে যায় নবদ্বীপ গিয়ে ওনার আবির্ভাব মানে পালন। আবির্ভাব করতে করতে গিয়ে কী করলেন, যে দীক্ষা দিয়েছিলেন কাকে, মায়ের কাছে বলে গেছিলেন যে আমি দীক্ষা নেব, কিন্তু বউর কাছে বলে যায়নি। আর সেই বউর কাছে দীক্ষা নিয়ে চলে যাচ্ছেন, সেইটা ওনাকে এখন সেই সৃষ্টিটা ওনাকে দেখাচ্ছে। নাম শ্রীমন্ত দেবী। আরে সবাইকে নিয়ে তো হবে তো। আর এই মন্দিরটাকে বলে এক কথায় শ্রীমন্ত দেবী। এখানে সকলে পরিক্রমা করে। সেই মহাপ্রভু ও মহন্তিনী দেবী, দেখুন আপনারা দর্শন করুন। আমিও ভিডিও দেখলাম এবং তোমাদের মাঝে শেয়ার করলাম। এই একটা করে ধান ছাড়িয়ে, চাল ছাড়িয়ে উনি সেই 25টা করে চোখের জল রান্না করে খেয়েছেন। আপনার কোনো সাধারণ মেয়েকে করতে পারবে না।
এই মন্দিরের কিছু ইতিহাস এবং পুরো তথ্য কিছু জানবো আমাদের এই মহারাজের কাছ থেকে। চলুন সবাই মিলে শুনি। মন্দিরের দেবী হলেন স্বয়ং পার্বতী। একটু যিনি এই শ্রীমন্তনী দেবী জোরে জোরে। এই শ্রীমন্তনী দেবী হলেন স্বয়ং পার্বতী দেবী, যিনি কিনা কলিযুগের শেষের দিকে তিনি এইখানে তপস্যা করছিলেন। কার তপস্যা করছিলেন? কলিযুগের শেষে কখন মহাপ্রভু আসবেন এবং মহাপ্রভুর দর্শন পাবেন। এই মহাপ্রভু হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, হলেন শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর মিলিত তনু। এই মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে উনি প্রার্থনা করছিলেন যাতে এই ধাম বা এই দ্বীপ, যেটা শ্রীমন্তনী দ্বীপ নামে পরিচিত, যেখানে পার্বতী দেবী প্রার্থনা করেছিলেন স্বয়ং মহাপ্রভুর প্রসাদের জন্য, স্বয়ং মহাপ্রভুর জন্য, চরণধুলি পাওয়ার জন্য। তো এই জন্য এই দ্বীপটার আরেকটা নাম হচ্ছে শ্রীমন্তনী। তাই এইখানে আসলে সকলেই কিছুক্ষণ একটু জপ করেন, তপ করেন, পরিক্রমা করেন, একটু সময় অতিবাহিত। শিব যখন নারদমুনির থেকে যখন ভগবানের প্রসাদ পেয়েছিল, সে শিব সামান্য কিছু মানে খুব নৃত্য করছিল, প্রসাদ মানে পেয়েছিল নারদমুনি তখন খুব আনন্দে করতে করতে আসছে। তখন শিব তপস্যা মানে শিবকে সবসময় ভগবান নাম জপেতে থাকে। তখন শিবের কাছে গেছে, যাওয়ার পরে তখন বলছে তুমি এত কেন খুশি? তা বলছে আজকে এত দিন বাদে মানে আমি আজকে ভগবানের প্রসাদ পেয়েছি, হ্যাঁ আমাকে কৃপা করছে। তখন মানে পার্বতী দেবী বললো ও তখন খুব নৃত্য করছে শিব, তখন বলছে কৈলাসে খুব নৃত্য করছে। তখন পার্বতী দেবী বলছে যে এত তোমরা খুশি কিসের জন্য? তখন বলছে যে এরকম ভগবানের প্রসাদ অল্প একটু প্রসাদ পেয়েছে, তোমরা পেলে প্রসাদ আর আমাকে একটু কেউ দিলে না। তখন বললো যে তাহলে ঠিক আছে, এই প্রসাদ আমি কি করে পাই? তখন মানে পার্বতী দেবী এখানে তপস্যা করেছিল বিমলা দেবী রূপে। সেই তপস্যা করেছিল বলে এই জায়গাটার নামই শ্রীমন্ত দ্বীপ। এইখানে বসে তপস্যা করেছিল যাতে এই কলিযুগের মানে আমরা অধঃপতিত জীব আমরা কি করে উদ্ধার পাব, সেই জন্য উনি তপস্যা করেছিলেন। আমাদের সকলের জন্য এই মহাপ্রসাদ উনি এনেছিল এই ধরাধামে। আর আমরা এই কারণেই এই প্রসাদ আমরা পাই, মহাপ্রসাদ। হরে এইটুকু কৃষ্ণ। জানি, যতটুকু আমরা জেনেছি সেটুকু বলেছি। হরে কৃষ্ণ। হঠাৎ করে উদ্যম নৃত্য করছে, তো মা শ্রীমন্তনী দেবী দেখছেন যে এইরকম উদ্দণ্ড নৃত্য তো দেবাদিদেব মহাদেব কখনো করেন না। তো উনি জিজ্ঞাসা করছেন যে হঠাৎ কী হলো যে আপনি এইরকমভাবে উদ্দণ্ড নৃত্য করছেন? আর দুহাত তুলে মহাপ্রভু বলছেন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, হরি বল হরি বল। তখন শ্রীমন্তনী দেবী জিজ্ঞাসা করছেন দেবাদিদেব মহাদেব কে গৌরাঙ্গ? তখন উনি বললেন যে কলিযুগের শেষে শ্রীমতী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী একসাথে মিলিত তনু মহাপ্রভু রূপে আবির্ভূত হবে। তো তখন দাঁড়িয়ে যাচ্ছে। তখন দেবাদিদেব পার্বতী দেবী বললেন যে তুমি যে দর্শন করলে অন্তর্যামী রূপে মহাদেবকে, আমি কি দর্শন পাবো না? বললো হ্যাঁ। দেবাদিদেব মহাদেব বললেন হ্যাঁ তুমি পাবে। কখন? তুমি যাও কলিযুগে মায়াপুর নবদ্বীপে গিয়ে তুমি তপস্যা করো। তো ওই পার্বতী দেবী এই শ্রীমন্তিনী দেবী রূপে সেই যুগ থেকে কলিযুগ পর্যন্ত তপস্যা করছিলেন যে কখন মহাপ্রভু আবির্ভূত হবে, দর্শন পাবেন। তো এইখানে উনি এই পার্বতী দেবী আরেকটা নাম শ্রীমন্তিনী, এবং যেহেতু উনি তপস্যা করেছিলেন তাই জন্য আরেকটা এই দ্বীপটার নাম হচ্ছে শ্রীমন্তিনী দ্বীপ। আর দেখবেন আপনারা সকলেই জানেন যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন বৈষ্ণবানাম যথাসম্ভব, অর্থাৎ পরম বৈরাগ্যের প্রতীক। যদি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, তো যেহেতু বৈষ্ণব হচ্ছে বৈরাগ্য, আর দেখুন পার্বতী দেবী পরম বৈষ্ণবী, তো দেবাদিদেব মহাদেব বৈষ্ণব যেহেতু বৈরাগ্য, দেবাদিদেব মহাদেব পার্বতী দেবী থেকে মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে, সনাতন ধর্ম বা হিন্দু শাস্ত্র মতে মাতাজিরা কি করেন যে স্বামীর উপস্থিতি বা স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরে। তো এই শ্রীমন্তনী দেবী তখন মহাপ্রভু চরণ ধরে নিজের মস্তকে হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ।